রাষ্ট্রপতি পদে কে যোগ্য, মির্জা ফখরুল নাকি কর্নেল অলি? বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, এই প্রশ্নে এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একদিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দুইজনই দীর্ঘদিনের রাজনীতিক, দুইজনেরই রয়েছে বড় রাজনৈতিক অভিজ্ঞতা। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের মানুষ আসলে কাকে চায়? প্রথমে আসা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়। দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিব হন। দলের কঠিন সময়েও নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তার সবচেয়ে বড় শক্তি দীর্ঘদিনের দলীয় নেতৃত্ব, জাতীয় রাজনীতিতে পরিচিতি এবং সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা। অন্যদিকে কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, সাবেক সামরিক কর্মকর্তা এবং দীর্ঘদিনের রাজনীতিক হিসেবে তার রয়েছে আলাদা রাজনৈতিক পরিচয়। বর্তমানে তিনি এলডিপির চেয়ারম্যান এবং ১১ দলীয় জোটে তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। অলির পক্ষে সবচেয়ে বড় বিষয় হিসেবে সামনে আসছে তার মুক্তিযুদ্ধের ভূমিকা, সামরিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা। কিন্তু এখানেই আসল প্রশ্ন, রাষ্ট্রপতি কি শুধু একটি দলের প্রতিনিধি, নাকি তিনি হবেন পুরো বাংলাদেশের অভিভাবক? রাষ্ট্রপতি পদে এমন একজন মানুষের প্রয়োজন যিনি দলীয় রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেবেন, সংবিধান রক্ষা করবেন এবং বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের কাছেও গ্রহণযোগ্য হতে পারবেন। মির্জা ফখরুলের ক্ষেত্রে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন সক্রিয় দলীয় রাজনীতি থাকায় একজন নেতা রাষ্ট্রপতির নিরপেক্ষ ভূমিকা কতটা সফলভাবে পালন করতে পারবেন। আবার কর্নেল অলির ক্ষেত্রে প্রশ্ন, তার দীর্ঘ রাজনৈতিক ও সামরিক অভিজ্ঞতা কি তাকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে আরও গ্রহণযোগ্য করে তুলবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জনগণের পছন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক আলোচনা কিংবা সাধারণ মানুষের কথাবার্তায় দুই নাম নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে মির্জা ফখরুল ও কর্নেল অলির জনপ্রিয়তা তুলনা করে নির্ভরযোগ্য জাতীয় জনমত জরিপ প্রকাশিত হয়েছে, এমন তথ্য পাওয়া যাচ্ছে না। তাই প্রশ্নটা এখন আপনার কাছে, আপনার চোখে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কে বেশি যোগ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কর্নেল অলি? আপনি কাকে বেশি জনপ্রিয় মনে করেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার হাতে রাষ্ট্রপতির দায়িত্ব গেলে বাংলাদেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান, কারণ রাষ্ট্রপতি একজনই হবেন, কিন্তু তিনি প্রতিনিধিত্ব করবেন পুরো বাংলাদেশের।